দর্শক সকলকেই আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও ব্লগে। আজকের ভিডিও ব্লগে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম সুন্দর একটা জায়গা। এটা ঢাকার মিরপুরে অবস্থিত। আর এই জায়গার লোকেশন এবং জায়গার পরিচিতি এবং এই জায়গার বিশেষ কিছু বিষয় আছে, বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। মূলত এটা একটা রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টটা 16 তলার উপরে। আপনারা হয়তো এখনই বুঝে যাবেন রেস্টুরেন্টটা 16 তলার উপরে। আর 16 তলার উপরে এখানকার যে মেইন বিষয়টা হচ্ছে যে এত বড় একটা সুইমিং পুল, একটা রেস্টুরেন্ট এবং প্লে গ্রাউন্ড, এত বড় ধরনের প্লেস বা স্পট ঢাকা শহরে আসলে আমার মনে হয় বা আমার জানা মতে নেই। তো আমরা আজকে এই রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো, প্লেগ্রাউন্ডটা দেখাবো, সুইমিং পুল এবং তাদের খাবার ব্যবস্থা এখানে কি কি আছে, প্রতিটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আমার এই ভিডিও পর্ব। দর্শক, শুরুতেই আপনাদেরকে রেস্টুরেন্টের নামটা জানানো যাক। দি বাবলস, এটা আপনাদের কাছে আসলেও পরিচিত, খুবই পরিচিত। এটা মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত, সনি সিনেমা হলের পরেই হাতের বাহাতে দি বাবলস, খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট। তো আপনাদেরকে আমি এখন রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাবো। প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রুফটপের সবচাইতে বড় রেস্টুরেন্ট সুইমিং পুল যেটা, সেটা অবস্থিত। তো প্রথমেই আমরা আপনাদেরকে নামটা দেখালাম এবং জায়গা লোকেশন আপনাদেরকে জানানো হয়েছে। এখন এর যে দৃষ্টিনন্দন সৌন্দর্যগুলো আপনাদেরকে আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন, ভিডিওটি আশা করি ভালো লাগবে। তো এইটা হচ্ছে মূলত একটা ফলস, যেটা ইয়ে দিয়ে করা হয়েছে, যেটা পাথর দিয়ে করা হয়েছে, ছোট্ট একটা ফলস, যদিও একটা এখন বন্ধ আছে। এই সাইডটার থেকে আমরা প্রবেশ করছি ভিতরে। আর এটা হচ্ছে 16 তলার উপরে, লিফটের 16তে আমরা উঠছি। দি বাবলস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই, তার যেই মূল গ্রাউন্ডে আসার পরেই, গেট থেকে ঢোকার পরে সামনের জায়গাটা। আর এটা হচ্ছে হাঁটা বা চলাফেরার যেই স্পেসটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। এখানে যেই রাস্তাটা করা হয়েছে সবুজ যে গালিচার উপর দিয়ে, খুবই সুন্দর। আর এখানে তাদের রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে দি বাবলসের আর একটা লোগো দেখতে পাচ্ছি। ওখানে একটা স্টেয়ার আছে, সিঁড়ি, সম্ভবত রুফটপে উপরে তাদের খাবার স্পেস বা বসার জায়গাটাকে আছে। তো চলুন আপনাদেরকে আমি আর একটু ঘুরে ঘুরে একটু দেখাই। এটা হচ্ছে রেস্টুরেন্টের এই বাবলসের যে রেস্টুরেন্ট সাইডের সামনের বসার জায়গাটা আর কি, স্পেস। এটা এখানে সুন্দর খোলামেলা জায়গায় বসতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। তো পরিবেশটা আমার কাছে একটু ভালো লাগছে। আসলে এখানে মেইন ফ্যাক্টটা অনেক উপরে, খোলামেলা একটা জায়গা। আর প্রাকৃতিক একটা তৈরি করা হয়েছে, একটা যেখানে গাছপালা রাখা আছে অনেক, বাতাসের পরিমাণটাও এখানে অনেক। এটা সম্ভবত তাদের যে কিচেনটা আমার ঠিক সামনে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি খাবার সার্ভ করছে তারা। এই পাশটাতে আর একটা পথ আছে এটা উপরে ওঠার জন্য। যে সিটিং, যেটা ডাইনিং এবং হচ্ছে সুইমিং পুল আছে, সেই এরিয়াটা আমরা একটু দেখব। আর উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও একটা সিটিং। উপরে উঠছি বাবলসের, আমরা একটু সুইমিং পুলটা আমরা একটু দেখব। এটাই হচ্ছে সুইমিং পুল, যেটা দৃষ্টিনন্দন একটা সুইমিং পুল। সুইমিং পুলে কি আপনাদের জাকুজি আছে? জাকুজি নেই না। এখানে একটা কন্টেনার রিজার্ভড
প্লিজ ডু নট এন্টার। একটা রুমের ব্যবস্থা করা আছে, এটা একদম 16 তলা ছাদ থেকে উপরে দেখতে পাচ্ছি আমরা, পানির শব্দটাও পাচ্ছি এখানে। এই এটাই সুইমিং পুল। দি বাবলসে আছি আমরা এখন। বাবলসের যেই লুক্রেটিভ যে জায়গাটা, আসলে সৌন্দর্যটা একদম এক কথায় অ্যাস্থেটিক। পুরো সিটি শহরটা আমরা দেখতে পাচ্ছি মিরপুর সাইড। এই পাশটায় হচ্ছে চিড়িয়াখানা, এই যে এই পাশটা, ওই পাশে ওই যে তুরাগ নদীটা ঠিক ওই পাশে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন নিচে, এটা সনির থেকে বের হয়ে আসলো। এটা সনি থেকে বের হয়ে আসার পরে হাতের বাহাতে আপনার এই দি বাবলস, চমৎকার সুইমিং পুল। দর্শক, এখানে আমরা আরেকটা সিটিংয়ে প্রবেশ করছি, এটা অবশ্যই এসি পুরো জায়গাটাই। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর এখান থেকেও আপনি সিটি শহরের পুরো মিরপুরের একটা অংশ এখান থেকে আপনি দেখতে পাবেন। এক কথায় অসাধারণ একটা রেস্টুরেন্ট। দর্শক, আমরা দি বাবলসের প্লেগ্রাউন্ডে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো আপনাদেরকে প্লেগ্রাউন্ডটা। খুবই সুন্দর একটা প্লেগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাবো, অন্যরকম সুন্দর। পুরো প্লেগ্রাউন্ডেই আমি একা, কিছুক্ষণের মধ্যেই অবশ্য লোকজন প্রবেশ করবে। তো প্রথমত এই যে প্রবেশ গেটটা আপনাদেরকে দেখালাম, এই পাশ দিয়ে প্রবেশ করলাম। আর উপরে হচ্ছে সুইমিং পুলটা, আর এটা হচ্ছে গোলবার। ফুটবল খেলা হয় মূলত এখানে। তো এটা উপরে, অনেক উপরে, সম্ভবত এটা মিনিমাম 3-4 তলা সমান উপরে একটা ইয়ে করা, উপরে নেট দেওয়া আছে উপরে। আর হচ্ছে এটা আপনার যে এরিয়াটা, সম্ভবত মেবি এটা 8000 স্কোয়ার ফিটের একটা এরিয়া। শর্ট ফুটবল খেলার জন্য দুর্দান্ত একটা জায়গা, খুবই দারুণ একটা জায়গা। এই পুরো ফিল্ডটা আমি দেখাচ্ছি, চমৎকার জায়গা। আপনাদেরকে প্লেগ্রাউন্ডটা দেখাইলাম। এই পাশটাতে হচ্ছে আপনার, এটা হচ্ছে মিরপুর 1-এর সাইডটা, যেটা মিরপুর 1 সনি সিনেমা হলটাই যে এই পাশেই, সনি পরে যে যেটা হচ্ছে বাবুল্যান্ডটা ঠিক সামনেই। আর এই যে সনি সিনেমা হলের রোডটা আসলে এখান থেকে। তো ফুটবল খেলার জন্য এখানে ফুটবলের যে প্রাইসটা, এটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আসলে শিবন, এদিকে একটা দাও, দেখি একটা শট দিয়ে দেখি, আসতে দিও মামা, দেখি একটা শট দিয়ে দেখি। বল আসছে, তো বল খেলতে খুবই ভালো লাগছে, অসাধারণ সুন্দর একটা জায়গা। হ্যাঁ, দাও মামা দাও, বল খেলি আমরা। ওকে, আমাদের সব সাইড থেকেই আপনাদেরকে একটু ঘুরে দেখালাম, যেহেতু এটা আমি ঠিক রোদ আমার এই সাইডে, তো এই সাইড থেকে একটু ব্ল্যাক আসছে ক্যামেরাতে। আর আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এটা আমি মোবাইল ক্যামেরা দিয়ে রেকর্ড করছি ভিডিওটা। এখানে কোনো ধরনের ক্যামেরা, ড্রোন কোনো কিছুই অ্যালাউ না। আর এই মাঠ যেটা 8000 স্কোয়ার ফিট, এখানে কত টাকা ফুটবল খেলার জন্য আপনি বুকিং রিজার্ভেশন করতে পারবেন, বা কোন কোন সময় কীভাবে কী বুকিং সিস্টেম, এটা আমি আপনাদেরকে একটু জানাবো। সাথেই থাকবেন ভিডিওর। আমরা আরেকটু ঘুরে রেস্টুরেন্টটা দেখবো এবং তাদের খাবার দাবার সম্পর্কেও জানবো, এখানে কী কী খাবার আছে।
দর্শক, এখন আসেন এই বাবলস রেস্টুরেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। তার মধ্যে উল্লেখযোগ্য, আমার হাতে যে টিকিটটা দেখছেন সেটা হচ্ছে আপনাদেরকে টিকিট নিয়ে আমি জানিয়েছিলাম, যেটা জনপ্রতি 200 টাকা। আর এই 200 টাকা এখানে এটা মাস্ট সাবমিট দিস পাস ডিউরিং বিল পের সময় যদি আপনি এটা দেন, খাবার যদি খান এখান থেকে আপনি এই টাকাটা আপনি সেখান থেকে অ্যাডজাস্ট করা হবে। আর এখানে যে মাঠটা আপনি দেখছেন, আরও সুইমিং পুল আছে, সুইমিং পুলের তো আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আর সেটাও যদি কোনো পেমেন্ট লাগে সেটা আমি জানাবো। আর মাঠের যে বিষয়টা, এখানে হচ্ছে শুক্র শনিবারের এখানে ফুটবল খেলার জন্য আপনার 5,000 টাকা করে টিকিট, যেটা 90 মিনিট আপনার। আর খেলতে পারবে হচ্ছে প্লেয়ার সংখ্যা আনুমানিক 7-14 জন এখানে খেলতে পারবে। তো 14 জন খেলার মাঠ এটা। আর টিকিট মূল্য 5,000, যেটা হচ্ছে শুক্র এবং শনিবারে। আর শুক্র শনিবার বাদ দিয়ে, অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে আপনি 4,000 টাকায় এই মাঠটা পেয়ে যাবেন। টার্ফে খেলার নীতিমালা আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা ম্যাচে খেলার জন্য কি কি এখানে নীতিমালা আছে। ম্যাচ খেলার জন্য সকল ধরনের নীতিমালার একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরা হলো। স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দর্শক, এখানে আপনারা পুল অ্যাক্সেস, যেটা সুইমিং পুলের যেই বিষয়টা, সিনথেটিক ড্রেস ছাড়া আপনারা সুইমিং পুলে প্রবেশ করতে পারবেন না। আর এটা আন্ডার 3 ইয়ার্স, এটা ফ্রি। আর এর উপর থেকে 3 বছরের পর থেকে 450 টাকা করে টিকিট জনপ্রতি। জি, এখানে হচ্ছে কিছু নির্দেশনা দেওয়া হলো, এটা আপনারা একটু দেখে নেবেন। দর্শক, এই মুহূর্তে দি বাবলসের রেস্টুরেন্ট কোর্টে বসা আছি, বা রেস্টুরেন্ট সাইটে আমি বসা আছি। আর আমার হাতে আপনার টিকিট দেখতে পাচ্ছেন। এই টিকিটটা আমরা জনপ্রতি 200 টাকা করে টিকিটটা নিচ্ছি, যেটা এন্ট্রি টিকিট। আমরা দুইজনে প্রবেশ করছি, দুইটা টিকিট, যেটা 4টা টিকিট, 400 টাকার টিকিট আমরা নিচ্ছি দুইজনের। আর আপনারা যখন এখানে খাবারের জন্য প্রবেশ করবেন, খাবার বিল যেটা হবে সেখান থেকে যদি একটা টিকিট থাকে বা 2টা টিকিট থাকে বা 5টা থাকে, সেখান থেকে খাবার বিলের সাথে এই টাকাটা আপনার অ্যাডজাস্টমেন্ট হবে, মূল বিলের সাথে এই টাকাটা মাইনাস হয়ে যাবে, পার টিকিটের মূল্যটা। তা আমরা এখানে আসছি শুধু ভিডিও করবো এবং ঘুরবো ফিরবো দেখবো, সেই হিসাবে আমরা বের হয়ে যাচ্ছিলাম। পরে রেস্টুরেন্ট থেকে বললো আপনারা আপনাদের টিকিটের খাবারটা খেয়ে যান। পরে আমরা এখানে একটা চিকেন টিক্কা অর্ডার দিচ্ছি। চিকেন টিক্কাটা আমরা অর্ডার দিব, যেটা হচ্ছে 450 টাকা মূল্য। আর আমাদের 2টা টিকিট 400 টাকা, আরও 50 টাকা অতিরিক্ত দিব। তো আমরা এখানে চিকেন টিক্কা খাবো এবং এই রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে যাবো। তো রেস্টুরেন্টের ওভারঅলে অনেক বিষয় ভালো লাগছে। তো আমরা চিকেন টিক্কাটা এখন কেমন এটা একটু দেখবো। তো দর্শক, আমরা বাবলস রেস্টুরেন্টে আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কাটা দেখতে খুবই অসাধারণ। তো আমরা এটাই অর্ডার করছিলাম। আর এই যে টিকিটের 200 টাকা, এখান থেকে আমরা 200, 400, যেহেতু আমরা দুইজনে আছি, তো 400 টাকা আমাদের খাবার মূল্য হচ্ছে 450 টাকা। তো আমরা এই খাবারটা খেয়ে এই টিকিটের টাকাটা আমরা ক্লোজ করব। তো বাবলস রেস্টুরেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আসলে এখানে আসলে টিকিটের যে প্রবেশ মূল্যের যে টাকাটা, আসলে এখানে আপনি বেড়ানোর জন্য আসলে এটাও বলা যায় সুন্দর একটা জায়গা, ভ্রমণের জন্য, খেলার জন্য, সুইমিং পুলে সময় কাটানোর জন্য। আপনি যদি সুইমিং নাও করেন, তারপরে এখানে সময় কাটাতে পারবেন, বসতে পারবেন। তো সেখানে 200 টাকা টিকিট একটু বেশি হয়, তারপরেও বাবলস রেস্টুরেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এত সুন্দর একটা আয়োজন করার জন্য।